আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেকগুলো মাছ বেসিংয়ের মধ্যে ঢেলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে প্যাকেট করে রাখার জন্য। আর আপিফার বাবা আমার আজকে পছন্দের মাছগুলোই নিয়ে আসছে। আমার চিংড়ি মাছ আর পাবদা মাছ অনেক বেশি পছন্দের। তো সবসময় বেশিরভাগ টাইমে এই মাছগুলি ও বেশি কেনে আমার জন্য, কারণ আমি অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ। কারণ যে কোনো তরকারির মধ্যে আমার কাছে চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছের আর ওটা ছিল বড় মাছগুলো ছিল রুই মাছ। তো মাছের অনেকগুলো ডিমও ছিল। ডিমগুলো আমি আজকে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজের পরিমাণ অবশ্য আজকে একটু কম হয়ে গিয়েছে, কারণ আজকে পেঁয়াজ অল্পই ছিল, তাই মাছের ডিম ভাজির মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে তরকারির মধ্যে দিব। তো আজকে একটু কমই হলো। তো এখানে মাছের ডিমটা আমি হাত দিয়ে একটু চটকায়ে দিয়ে দিলাম, যাতে করে দলা পেকে না থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেকটা উৎসাহিত হব। আর আপনারা আমার পাশে এভাবে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো, আরও সুন্দর করে তৈরি করতে পারবো। আমার ভুল ত্রুটিগুলো আশা করে আপনারা ধরে দিবেন, যাতে আমি সেটা সংশোধন করতে পারি। আর আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক বা আমার কোনটা ভুল হয়, কথা বলার মধ্যে ভুল আছে কিনা, সেটা আশা করি আপনারা ধরিয়ে দিলে আমি অনেক বেশি খুশি হব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পাবদা মাছ রান্না করব আজকে। এই জন্য আমি পাবদা মাছের জন্য আলুগুলো পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি হালকা করে ভেজে নিলাম। আর এর মধ্যে আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে মাছটা রান্না করে নিব। আর আমার কাছে পাবদা মাছটা শুধু আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর হয়তো আলু নয়তো বা শুধু পেঁয়াজ, তাছাড়া আমার অন্য কোনো তরকারি ইউজ করলে অতটা বেশি ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাবদা মাছটা রান্না করে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, যাই হোক, কারণ আমরা তো নতুন ইউটিউবার, আপনারা আমাদের পাশে না থাকলে আমরা আগাতে পারবো না। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। তো আমি এখন পাবদা মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো, এই জন্য হালকা করে একটু মিশিয়ে নিলাম। আর যাতে মাছগুলো একটু নিচে থাকে, আলুর নিচে থাকে, তাহলে ভালো মশলাগুলো যাবে। তো এখন আমি ঝোলের পানিগুলো অ্যাড করে দিলাম। এখন মাছটা রান্না হবে। আর আমার রান্নাবান্নাও কিন্তু এখন শেষ। যেহেতু আমার ছোট দুইটা বেবি আছে, আমি সবসময় তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করি, কারণ আমি সম্পূর্ণ একা সব কাজগুলো করি। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।